আল্লাহর আইনের পক্ষে কথা বললি ধর, তে আয় ধর, এখন ধরে বেড়ালে মর। ওই খালি নেতা করে তেলবাজি করছে। সাহস কিরে, এই জয়পুরহাটে আগে এমপি করছে হজরত শেখ হাসিনা, কথা কনে করে একটা আলিমের নামের পূর্বে হজরত কওয়া যায় না, মেয়ে মানুষের নামের পূর্বে হজরত শেখ হাসিনা। বাপরে বাপ, জিব্রাইল আজও জিব্রাইল টাস্কি লেগে গেছে, ই করলো কিভাবে? আবার কাফিলউদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি, তে তুই জান্নাতি, তুই হারা চুগা কথাকার। এইরকম কথা আমরা বলি না, কোনোদিন বলি নাই, বরঞ্চ ওদের লোকেরা যেভাবে তেল মারিছে, কি ভাই কি ওদের লোকেরা যে তেল মারিছে, ওরে একখানা তেল যদি আমরা মারতাম আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো না। বাপরে বাপ, 15 আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানার। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। জোরে বলেন নাকি ঠিক? আচ্ছা, এর অর্ধেকের অর্ধেক শিখি 2 আনা পরিমাণ কথা আমরা বললে থুলোহীনি। আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম ও খুঁচাই মাটি দিতাম। তুই তুই তো কি দোয়া করবার করা হলো বলা হলো, আর তুই কলু কি? ওর কেড়ে দোয়া কবুল হচ্ছে কতক্ষণ? শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। কতখানি বদমাইশি করছো? আমি প্রধানমন্ত্রী তখন অগাধ ঢাকার জীবনে যাবার দেন না। বলিছে ছিঁড়ে আমরা খবর পাচ্ছি না, তার কারণ ওরা তো জীবনে মোনাজাত করে না। ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছিল, কি তেলাওয়াত রে, আহা হা, এগুলার ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার পারবো না। তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ, জীবনে কবার পারিসনি কি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আজকের এই বড়মানিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কিরামের কণ্ঠে কোরআন এবং হাদিসের কথাবার্তা শুনেছেন। আল্লাহ শেষ সময়ে আল্লাহ আপনার অযোগ্য এক গোলাম আমি কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে তাদের সকলকে হায়াতে তয়বা দান করে দেন রব্বুল আলামিন। আমাদের ভেতরে যারা অসুস্থ আছে আল্লাহ মেহেরবানি করে সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। এই বড়মানিক সহ চতুর্দিক থেকে যতগুলি মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রাম মহল্লার মাটির নিচে যারা চিরবিদায় নিয়ে কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড়মানিক বাইতুর রহমত জামে মসজিদের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল দ্বিতীয় অধিবেশনে বসে কোরআন, ইসলাম, রাজনীতি, অর্থনীতি, রসুলের আদর্শ সহ জীবন চলার পথেও শোনা জানা বোঝার তৌফিক করে দিয়েছেন যে আল্লাহ, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম
বিশ্বনেতা, বিশ্বনবী, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি পৃথিবীর সফল বাবা, সফল নানা, সফল স্বামী, সফল রাখাল, সফল ইমাম, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবার চাচ্ছি, সবাই বলা লাগবে ঠিক, জোরে বলেন ঠিক। এই ঠিক আওয়াজটা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত এমপি নির্বাচিত হয় তাদের কানে শিখটা দিয়ে ঢুকার লাগবে। হ্যাঁ কথা বল। আপনি সুবহানাল্লাহ পড়ছেন, সুবহানাল্লাহ কম হচ্ছে না দেশ, কথা কন। যে কথা যেখানে ঢুকার লাগবে সেই কথা সেখানেই নিয়ে যাওয়া ফরজ। নামাজ পড়ার পর ওযু করলে হবি, কথা কন। সকালবেলা শীতের সময় ফজরের নামাজ আমরা আদায় করি না, তো ওই ঠান্ডার মধ্যে অজু করার চেয়ে আগে বিনি অজুতে নামাজ পড়ে 10টার দিকে অজু করলে কি হয়? হুজুর কথা বন্ধ করেন, হবি না নামাজ? কাফের হয়ে যাবে। হ্যাঁ, বিনি অজুতে নামাজ পড়লে কাফের হবি, আর আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে চললে বোধহয় পীর সাহেব হবি নাকি? হ্যাঁ কথা বল। এটাই শোনার জন্য আমি এই কথার পেঁয়াজ দিয়ে বলছি, কথা কর। কেউ যদি মনে করে শীত, আমি আগে বিনি অজুতে নামাজ পড়ে তারপরে 10টার সময় রোদ উঠবে, পৃথিবীর আবহাওয়া গরম হবে, তখন অজু 2বারের জায়গা 4বার করবে, নামাজও হবে না, ইমানও থাকবে না। তাহলে আপনি বাঁচা থাকতে যা করা দরকার সেটা আগে করা লাগবে। আপনি আগেরটা পরে করেছেন, পরেরটা আগে করেছেন, উল্টা পাল্টা। আল্লাহ বলছেন কোরআন দেওয়া দেশ চালাও, আপনি মানুষের আইন দিয়ে চালাচ্ছেন। আপনার ইমান বোধহয় খুব আছে না, বিশাল ইমান আছে না? ওগুলো হজ করতো নদীতে ভাইসা যাবি, ওগুলো মৌলবিগিরি চারানার দাম নাই। তাহলে রাসূল হলেন তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। কে কে মানেন না তারা তারা হাত তোলেন, কে কে মানেন না? কি সবাই মানেন? যারা 99% আল্লাহর গোলামি করার ইবাদত করি আমরা, তারা যদি 1% রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারি, 99% ইবাদত দেওয়া জান্নাতে যাওয়া যাবে না, দুনিয়াতে শান্তি কায়েম হবে না। তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির জন্য কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। তে দুনিয়ার শান্তি কখন হবে? যখন কোরআন দিয়ে পৃথিবী চলবে। তাহলে দুনিয়ার শান্তি চান, তাহলে কোরআনের আগে আইন আগে কায়েম করা লাগবে। তাতে নামাজ যদি না কম হয় হোক, রোজা যদি ছেড়ে দেওয়া লাগে তাও দেন। কি এই বিধান আছে না নাই? আপনি নামাজ পড়ার পটু আর ইসলাম কায়েমের বিরোধিতা করা 1 নাম্বার। পৃথিবী 2200 বার সৃষ্টি হবে, 2300 বার ধ্বংস হবে, নবীও যদি আপনার জানাজা করে জান্নাত নাই। সব ফরজের বড় ফরজ হলো আল্লাহর আইন বিজয় করা। এই কথাটা যদি মসজিদের ইমামকে মুখ দিয়ে বাড়াতো, তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলিয়া যাওয়া লাগতো না। বাংলাদেশে এতগুলো মসজিদ আছে, কোনো ইমাম পলায়নি, ঢাকার ইমাম পলাছে। তাহলে ওই কি চোরা ছিল? হ্যাঁ কতক্ষণ বদমাইশ,
ওটি তুই নামাজ পড়াছু, ওটি সচিব, ওখানে বড় বড় আমলা, বড় বড় মন্ত্রী, এমপি, কত মানুষ বয়তুল মোকাররমে নামাজ পড়ার জন্য কার মাই করে লিয়ে যায়। কি ভাই, ওটি তুই আসল কথা না করার কারণে তোর ফলে যাওয়া লাগবে। ওই কথা বয়তুল মোকাররম ইমাম বলল না, আমাকে এসে সবাদ বলা লাগে, কিন্তু আমাকে বলে তো শান্তি নাই। আমরা যত বলেছি তত ধরা খাইছি। এমনও মুন্সি, এমনও আলেম ওলামা বাংলাদেশে আছে, এই 16 বছরে ওর কেড়ে শরীরে একটা মশাও পড়েনি। মশা আছে, গাও টিপে দিয়েছে। ওরা আবার আল্লাহর ওলি বলে। কি কতক্ষণ দেখা 1 নম্বর অলি, রসুলের মতো অলি কেউ ছিল না, কথা ঠিক কিনা? অলি মানে কি? বন্ধু। আল্লাহ রাসূল তো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এরা আবার এত বড় আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, যে পুলিশের করে চেনে না। আল্লাহর অলি হলে পুলিশ চেনা লাগবি, কোর্টত মামলা থাকা লাগবি। কতক্ষণ? তাহলে রসুলকে আমরা সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে রাজি তো? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ভুলবো না তো? ভুলবো? এই কথাটা ভোলার কারণে দেশের, পৃথিবীর এই দুরবস্থা। এই কথা যদি মেনে নেওয়া হতো, পৃথিবীর 112টা রাষ্ট্র, 112টা রাষ্ট্র মুসলিম কান্ট্রি, এই কান্ট্রিগুলার রাষ্ট্রপতি যদি মেনে নিতে পারত, আজকে ফিলিস্তিনিতে যুদ্ধ হতো না, বাংলাদেশে আলেমুক ফাঁসি দেওয়া হতো না। কথা বলেন? আর ভারতে ইন্ডিয়ার মুদির চাপা থাকতো না। ইমানদারের দাবিদার, মুসলমানের দাবিদার সব আবাদত মানতে রাজি, কিন্তু ইসলাম রাষ্ট্র ক্ষমতা দিতে না রাজি। আসল কাজই করে না। কতক্ষণ? নামাজ যদি কেউ পড়তে চায়, আসল কাজ হলো অজু। ঈমান নিয়ে যদি কেউ বাঁচতে চায়, ইসলাম বিজয় করা সবচেয়ে ফরজ। ইসলাম বিজয় নাই, নামাজ দিয়ে সমাজে শান্তি নাই, ওযু নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল নাই। নামাজ যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো আল্লাহর আইন পৃথিবীতে চালু করা। এই কথাটা আমরা বলতে পারিনি এই 16 বছর। ধন্যবাদ, এখানে লেখা আছে পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি। আলহামদুলিল্লাহ। হ্যান্ডবিলত যদি বিএনপির নাম থাকতো, সভা হবার দেয়নি। কথা কয় না, জোরে কথা বলে। আর এটি এখন লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী। এতক্ষণ অ্যারেস্ট আগে যেতাম। কি কথা রে? মুসলমানের দেশে আল্লাহর আইনের পক্ষে কথা বললি ধর, তে আয় ধর। এখন ধরে বেড়ালে মর। আলহামদুলিল্লাহ, অনেক কথা বলেছি রসুলের শানে। রসুলের শানি তো কথা বলা দরকার। রসুলের তেলবাজি যাই করবি, তাই কিয়ামতের দিন রসুলের সুপারিশ পাবি। আমাদের দেশে 16 বছর রসুলের তেলবাজি না করে, ইসলামের তেলবাজি না করে, ওই খালি নেতাকে তেলবাজি করছে। সাহস কিরে? এই জয়পুরহাটে আগে এমপি করছে হজরত শেখ হাসিনা। কথা কয় না কেন? একটা আলিমের নামের পূর্বে হজরত কওয়া যায় না, মেয়ে মানুষের নামের পূর্বে হজরত শেখ হাসিনা। বাপরে বাপ, জিব্রাইল, আজও জিব্রাইল তাস্কি লেগে গেছে। এই কোনো কিভাবে নেই। আবার কাফিলউদ্দিন সরকার তাই বলেছে জান্নাতি।
তে তুই জান্নাত থেকে তুই হারাছু গা কথাকার। এইরকম কথা আমরা বলি না, কোনোদিন বলি নাই, বরঞ্চ ওদের লোকেরা যেভাবে তেল মারিছে। কি ভাই কি ওদের লোকেরা যে তেল মারিছে, ওর একখানা তেল যদি আমরা মারতাম আমাকে কাউকে বাঁচিয়ে রাখতো না। বাপ রে বাপ, 15 আগস্ট মোনাজাত করছে এই রাজশাহী বাগমারা থানা। মাবুদ, বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। জোরে বলেন নাকি ঠিক? আচ্ছা, এর অর্ধেকের অর্ধেক শিখি 2 আনা পরিমাণ কথা আমরা বললে থুলোহীনি। আমি যদি ওই প্রোগ্রামে থাকতাম ও খুঁচাই মাটি দিতাম। তুই তুই তো কি দোয়া করবার করা হলো বলা হলো, আর তুই কলু কি ওর কেড়ে দোয়া কবুল হচ্ছে কথাকার। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি শিক্ষা প্রতিমন্ত্রী তাই বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে আল্লাহ জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। কতখানি বদমাইশি করছুন। আমি প্রধানমন্ত্রীর তখন অগাধ ঢাকার জীবনে যাবার দেন না। বলিছে সিরাজ, আমরা খবর পাচ্ছি না। তার কারণ ওরা তো জীবনে মোনাজাত করে না। ওই যে পদ্মা সেতু কোরআন তেলাওয়াত করছিল, কি তেলাওয়াত রে, আহা হা, এগুলার ভুল আমরা ধরলে তোরা ধাপ দিবার পারবো না। তোরা বিয়ে করছু কবুল আলহামদুলিল্লাহ, জীবনে কবার পারিস নি। কি আমাকে রে কথাগুলা এতভাবে পৃথিবীর জমিন থেকে দাবিয়ে রাখা হয়েছিল যে আমাদের কথা, বাকশক্তি, মেধা শক্তি সব দাবিয়ে দেওয়া হয়েছিল। এই যে আমরা বক্তৃতা দিচ্ছি, এই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আজকের এই কোরআনের মাহফিলে আমি যতক্ষণ বক্তব্য দিয়ে আপনারা কি থাকতে রাজি আছেন? যাবেন কারা কারা? হাত তোলেন তো। যাবেন কারা কারা? আমার বক্তৃতা আজ যদি না শোনেন, কালকে আমাকে স্বপ্নে দেখতে হবে আপনাকে। খুব কষ্ট করে আমার ভাই আমাকে নিয়ে যাচ্ছেন প্রধান অতিথি, কথা আমাকে 10 বার বলেছে যে ভাই আছে আপনার আশাই লাগবে না পারে। আমি একটা ডেট কাটিয়ে দিয়ে ওনার ডেট নিয়েছি, যা হয় হবি। 5 বিবি এটা মিনি পাকিস্তান, কথা ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলিমে দিন, হাজার হাজার আলিমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ নিয়ামুল বারিক, সাধারণ সম্পাদক বড় মানিক ঈদগাহ মাঠ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি, এলাকার কৃতি সন্তান, আমাদের অভিভাবক, যে সময় কেউ থাকে না সমাজের অন্যায় অবিচার ভালো কাজ করার জন্যে সহযোগিতা যদি দরকার হয়, আমরা নিজেরা অনেক উপকৃত হয়েছি, আপনারা হয়েছেন। তিনি হলেন জনাব মোহাম্মদ রেজাউল হাসান, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা, অবসরপ্রাপ্ত সভাপতি বড় মানিক ঈদগাহ মাঠ। আল্লাহ ভাইজানকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। সাথে সাথে ওনার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শরীর সুস্থ করে দেয়, দরকার আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মাসুদ রানা প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ আবুল বাশার পৌর আমির, বাংলাদেশ জামাত ইসলামী 5 বিবি, আল্লাহ ভাইজানকে আগামী দিনে ইসলামের পতাকা নিয়ে পুরো 5 বিবিকে আলোকিত করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, জয়পুরহাটের কৃতি সন্তান, নন্দিত
মুফাসসির হাফেজ মাওলানা আহসানুল্লাহ আল ওসামা, গবেষক আল কোরআন রিসার্চ সেন্টার জয়পুরহাট, ভাইজান খুব মূল্যবান কথা বলেছেন। আল্লাহ ভাইজানকে হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান, ইমাম উত্তর দামি মসজিদ, স্থানীয় ওলামাই কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রেখেছেন, আরো শেষ পর্যন্ত ভালো রাখুক। কি কথা ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলা কোরআনে একটা কথা বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। কার কথা? আল্লাহ। এই কথাটা নাযিল হয়েছে কার উদ্দেশ্যে? হাতের উদ্দেশ্যে। বোধ হয় এটা পার্টিকুলার হাতকে লক্ষ্য করে এই আয়াত নাযিল করা হয়েছে। কি সেটা? আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, নার্গিস, আইলে, তুফান, ভূমিকম্প, দুর্নীতি, ঘুষ, সুদ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপকর্ম, ওজনে কম, ওজনে বেশি, ক্ষতি, কাউকে জমি দেয়, কাউকে দেয় না, কাউকে মাহরুম করে, কাউকে ঠকায়, এইগুলি সব কি দেয়া হয়? এই তোর কোন কি দেয়া? এইগুলি সব হাত দেয়া হয়। এই জন্য আল্লাহ এই আয়াত নাযিল করতেন হাতের উপরে। মানে হাত তোমাদের ঠিক, দুনিয়া ঠিক। হাত ঠিক নাই, দুনিয়া ঠিক। এই 16 বছর এই হাতের কাম বন্ধ আছিল। কথা কয় না বারে? খালি 20 সেকেন্ড হাত ধুবার করছিল করোনা হলে। করোনা হলে কছে 20 সেকেন্ড হাত ধো। আমি ওই হাত ধোয়ার সময় হাত নিজে ধুছি, গ্লাস সেট করে ঘড়ি ঠিক করে থুয়া হাত ধুবার লাগিয়েছি। দেখি যে সাবান মাখাতে আমার লাগিয়েছে 1.5 মিনিট। ফেরত দেওয়া লাগে না, খায় আসে। আর কোর্ট নিলে, এগ্রিমেন্ট নিলে টাকা ফেরত দিয়ে জমি তোলা লাগে। আমরা এগ্রিমেন্ট চাচ্ছি না, 5 বছর খালি পত্তন। তোরকে যদি ভালো না লাগে আবার মোট দিয়ে দেখতে পারবো। এই কথা কন। আমরা খালি একটা বার, আমার বয়স 66 বছর, আমার দাদা মারা গেছে 106 বছরে, আমার বাপ মারা গেছে 103 বছরে। তাহলে 103 আর 106 কত হলো? 209। আর আমার 66, এই 275 বছর হলে পুরা ভারতবর্ষে 1 ইঞ্চি জায়গা ইসলাম দেখি নাই। 350 বছর ধরে 3 পুরুষ বাংলাদেশে অতিবাহিত হয়ে গেছে। এখন বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের কথা বলতেছে, কেউ কেউ মনে করছে এটা মওদুদির ইসলাম, এটা ওই ইসলাম। তাহলে তুই কোরআন পড়ে দেখ, এই ইসলাম না সেই ইসলাম। তোমার দাড়ি কত বড় লম্বা করবে করো, টুপি কয় করলে দিবে দাও, পাগড়ি কতখানি দিবে দাও, তসবি কতখানি দাও, মাদ্রাসা আরো 4টা করে করো, জুম্মা গায়ে গায়ে 20টা করে করো, কতক্ষণ না গায়ে জুব্বা ছিঁচড়ে দেখ, তুমি পাগড়ি পরো, যা পারো করো, খালি 4টা আইন কায়েম করা লাগবে। নামাজ কায়েমের আইন, জাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধ, এই 4টা। যাই 18 দফাইলে দেশ চালাতে ক্ষমতা, 18 সাথে 4 যোগ কর। যাই 19 লিয়া ছিল 4 যোগ কর। যাই 6 লিয়া ছিল 4 যোগ কর। কি ওই 4টা যোগ কর, তুই কিয়ামত পর্যন্ত দেশ চাল। আমাকে আনাও টেনশন নেই, পিএইচ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আইলে গেছে এখন পাবো। আমরা জীবনে ক্ষমতা যাব না, তোরাই চালা, কিন্তু এই 4টা আইন চালা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহর দফা 4টা, নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা দফা চালু হবে, পুরো বাংলাদেশ জান্নাত। অত টেনশন কে?
এই যে মাইকের কতগুলো ইঞ্জিন নিয়ে বসে আছে, তারই যদি না থাকে ইঞ্জিনের দাম আছে, তার হলো রাষ্ট্রশক্তি। যত বড় এমপ্লিফায়ার 1000 পাওয়ারের থাক, কিন্তু তার নাই, ওটি খালি জিভে চটকান লাগবে। আমাকে হাতে তাই দেশত ইসলাম নাই, আইন কায়েম নাই, জুম্মার মধ্যে জেকের করতে করতে মোনাজাত লাখ মুখ শিখেন চোখের পানি দিয়ে লেপটে ফেলে দিচ্ছে, উরি দল বল। কিন্তু একটা দোয়াত কয় না, আল্লাহ তুই ইসলাম বিজয় কর, কয় না। ওই মুখ চোখ শিখেন দিয়ে মেঘা ফেলে দিতে, কিন্তু ওই কথা কবে না, কইলে মোতালি দক তাইরে দেয়। বেদার হচ্ছেন? হ্যাঁ, আপনাকে দিকে আলু হয় কিরকম হয়? আচ্ছা কোন তো, কেউ যদি 5 কাঠা জমি আলু লাগান, আপনার 5 কাঠা 3 ধারা বেসন দিলাম, 1.5 মণ সার দিলাম, কথা বুঝবেন, 4টে কোদাল দিলাম, কিন্তু হাল মতে দেব না, আলু লাগার পারবেন? হ্যাঁ, জমি যদি প্রস্তুত না হয় কিয়ামত পর্যন্ত একটা বাগুর বেঁধে পারবেন। এই পৃথিবী কোরআনের আইন দিয়ে আগে চাষ করে যোগ্য করা লাগবে, তারপরে 1 সেজদা দিলে আপনি জান্নাত যাবেন। পাগল, আপনার বেটা নামাজ পড়ে না, 70 বছর হলে ইমামতি করছে একটা মসজিদে, ওই মসজিদের 4 জন ইমাম গুজরে গেছে, মসজিদে ইমামতি করি ইমামরা, ওর বেটা নামাজ পড়ে না। 20 বছর হলে মুয়াজ্জিন আযান দেয় মসজিদে, প্রতি বছর 1825 বার আযান দিচ্ছে, প্রতি বছরে মুয়াজ্জিন 1825 বার আযান দেয়, মুয়াজ্জিনের বেটা জুম্মত আসে না। 30 বছর ইমাম ইমামতি করছে, মোতাল্লিক কোনোদিন ধরেনি যে স্যার আপনারা দোয়া কুনুত কন্ত কসে, ওটা ধরলি মুয়াজ্জিন ইমামক কবি তোমাকে বেতন দেয়া গেছি, তুমি আমাকে ইন্টারভিউ নাও, মানে বলছে 4টা ওজুর ফরজ সিরিয়াল করা পারে না, গোসলে ফরজ করলে কয় 6টা, জানাজার নিয়ত জানে না, মাটি দিবি না, মিনহা খলাক না কুম কয়, তাই আবার ওটি একজনে ঘাড়ত করে খাড়া করে থতে, এই তুই পড়তে থাক, মিনহা খলাক না কুম অফিয়া নই দুকুম ও মিনহা নুকরি দুকুম তারা তা নুকরা। এরা মনে করছে রেডিমেড শার্ট পাওয়া যায় না দোকানত, ও রেডিমেড শার্ট গেলি আছে কিনে এসে গাওয়ার দিই, আগে দর্জির কাছে বানাবে দিলে 15 দিন পর ডেলিভারি পাচ্ছি। এখন এই দোয়া দরুদ নামাজ কালাম এলে সব রেডিমেড করে, যায় নামাজও এখন একটা নামাজ যায় নামাজে ওটি সুইচ দিয়ে আল্লাহ করে খাড়ায় থাকবি, ওই সুরা ফাতিয়া সুরে 1 গ্লাস পড়িচ্ছে। হাই রে সিটারের বাচ্চার এইটার বাচ্চা রে, ফেসবুকে দেখিতেন আপনারা, এগুলা দেখে করছি কথা, অনুরোধ করছি, রেডিমেড ইসলাম মানা যাবে না, কোরআনের ইসলাম মানতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআনের ইসলাম কায়েম করতে চায়, যে ইসলাম কোরআন আছে এই কাজ যারা করবে, আমার আল্লাহ বলছেন পৃথিবীর ভেতরে লক্ষ কোটি কোটি মানুষ আছে, তার ভেতরে সবচেয়ে আমার ভালোবাসার মানুষগুলি হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আমি আল্লাহ আমার কাছে তারাই সবচেয়ে প্রিয় যারা সীসা ঢালা প্রাচীর নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার এই ভূমিতে ইসলাম কায়েমের বিজয় করে আন্দোলন করে, ধরে বল ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের অনেক কথা বলেছি, বলার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করবেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি আমার কথার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রসুল যেন মাফ করে দেন, মা বোনদের কাছে দোয়া চাই, মাফ চাই, আপনারা মাফ করে দেবেন। আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা দান করে, ধরে কোন আমিন। যে কর্তৃপক্ষ আমাকে আচ্ছা আচ্ছা, ওনার স্বামীর নাম কি? সবাই একটু ইস্তিগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। সন্ধ্যা রাত্রে বান্দা ঘুমাই, আল্লাহ আপনার ঘুম তো ধরে না, কেমনি হবে বান্দার ভালাই, এই তো আপনার কামনা। আয় আল্লাহ তাআলা, আল্লাহ বড় মানিক বাইতুর রহমত, আল্লাহ এই জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে দীর্ঘক্ষণ ধরে আপনার মুহিব্বিন বান্দা বান্দিরা কোরআনের কথা শোনার পর শেষ লগ্নে হাত তুলেছে আল্লাহ আপনার দরবারে। মাবুদ, মেহেরবানি করে আমাদের এই কোরআনের মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছেন এবং এসেছিলেন, সকলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ অনেক আলেম ওলামা, হাফেজে কোরআন, তালবে ইলম সমাজের নেতৃবৃন্দ, যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আল্লাহ আমাদের সাথে যারা রাজনীতির ময়দানে আছেন, সকল রাজনৈতিক দলদের নেতৃত্ব নিয়ে যারা সমাজে দৌড়দৌড়ি করছেন, সকলকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। যার আন্দোলন আপনি কবুল করেন, সেই আন্দোলন কি আপনি বিজয় করে দেয়া কোরআনের রাজ আপনি কায়েম আর মঞ্জুর করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আলেম ওলামা যারা হাত তুলেছেন, মুরব্বিনী কেরাম, সকলের আল্লাহ আবু বকরের মতো যোগ্যতা দান করে দেন। যুবক ভাই যারা ভলেন্টিয়ার আছেন, যুবকদের আয়োজনে যারা আজকের এই কোরআনের মাহফিল আঞ্জাম দিয়ে সাফল্যমণ্ডিত করলেন, এই যুবক ভাইদেরকে উমারের মতো অযোগ্যতা দান করে দেন। মা বোনদেরকে হাজিরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। এই জমিতে আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, একজন মহিলা তার স্বামী দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ চাষ না করে জমিটা ফিরে রেখেছেন। আল্লাহ গো, আল্লাহ তার স্বামী আল্লাহ ও আল্লাহ দুনিয়াতে বিদায় হয়েছেন, আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যে মায়ের ছেলে নেই, ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন আল্লাহ। যার মেয়ে বড় আছে, সৎ পাত্র করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। কোটা বিদ্রোহী আন্দোলনে যে ছাত্র সমাজ শাহাদত বরণ করেছেন, যত জনতা শহীদ হয়েছেন, সকলের শাহাদত আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আল্লাহ, নেতা কর্মীদের অন্তরে আল্লাহ ইসলাম বিজয়ের তামান্না পয়দা করে দেন আল্লাহ গো। কিচ্ছু চাই না, এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনার চিরবিদায় নিয়ে এসে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে, ধ্বংসারিয়া যেদিন যাইবে কবরে, ধ্বংসারিয়া যেদিন যাইবে কবরে। আল্লাহ কবরে যাওয়ার আগে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। মুসলমান হইয়া মরার তৌফিক দেন আল্লাহ।
মাপ যদি তুমি আল্লাহ না করো মদের বান্দা বলে কেন গো তুমি বানালে। আল্লাহ দয়া করে এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম রাখিন আল্লাহ। যে কর্তৃপক্ষ মাহফিলে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়া অনেক পেরেশানি বোধ করেছেন, আজকে আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আগামী বছর এর চেয়ে বড় ধরনের প্রোগ্রাম করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ প্রধান অতিথি 1 লক্ষ টাকা করেছেন দান। বিভিন্ন মানুষ ব্যাগের ভেতরে অনেক টাকা দিয়েছেন, তাদের টাকা কবুল করে নেন আল্লাহ। আদানি মায়ে যত ব্যবসায়ী, কৃষকেরা, যত গারস্থ, যত ইমানদার টাকা পয়সা দান করেছেন, সকলের সংসারে আপনি বরকতের দরজা খুলে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার সাথে আমার মামাতো ভাই সফর সঙ্গে হাফেজ আব্দুল মজিদ এসেছেন, আল্লাহ ওনার শারীরিক অসুস্থতা মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। যাদের স্ত্রী অসুস্থ, আল্লাহ আমাকে যে বাড়িতে রেস্টের জন্য জায়গা দিয়েছিলেন ওই বাড়িতে অসুস্থ আছে, আল্লাহ আপনার এক বান্দি আল্লাহর স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই বাড়িওয়ালার যে মহিলা আছে আল্লাহ আপনার বান্দির অসুস্থতা দূর করে দেন। এর সাথে এই গ্রামের যত মা বোনেরা, ভাইজানেরা, বাপজানেরা অসুস্থ আছে, দরিদ্র আছে, সকলের সংসারে বরকত দেন। অসুস্থতা যাদের আছে তাদেরকে সুস্থতা দান করে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমার কাছে কয়েকটা কার্ড আছে, যদি নেন তাহলে আমি ভাইয়ের হাতে দিচ্ছি। এই মশহুর ভাই, উনি আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আগামী বছর আল্লাহ বাঁচে, তাই নাকি ভাই? না, মাইকটা খুব ভালো, 100 ভলিউম কমেনি, সেই মাইক। হ্যাঁ, সেই মাইক, সেই মাইক এলাকা একটা কার্ড দেন রে, যুবক মানুষ, এই 2 দিনে আল্লাহর পাগল সেই।